ভয়েস রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে একটি রুম চুজ করতে হবে, যে রুমে কিছু হার্ডওয়্যারপত্র থাকবে, তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা বেটার হবে। আপনি যেখানে ভয়েস ওভার করবেন অবশ্যই আপনার রেকর্ডিং স্পিকারের সামনে অর্থাৎ মাইক্রোফোনের সামনে অথবা আপনার মোবাইলের সামনে যেন কোনো হার্ডওয়্যারপত্র বা পর্দা থাকে। তো এরকম জিনিসপত্র থাকলে আপনাদের ভয়েসটা খুব সুন্দর হবে, ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হবে। তো ভয়েস রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে রেকর্ড। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল একটি ভয়েস এডিটিং করবেন এবং ভয়েসের নয়েজ রিডাকশন করবেন অর্থাৎ নয়েজ রিমুভ করবেন এবং ইকো রিমুভ করবেন এবং ভয়েস কোয়ালিটি সুন্দর করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, এখানে আপনারা জাস্ট লিখবেন লেক্সিস অডিও এডিটর লিখে সার্চ দেবেন, আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আপডেট চাচ্ছে, সো আমি আপডেট দিলাম না। সো আমি সরাসরি এখন অ্যাপসটি ওপেন করব, ঠিক আছে। অ্যাপটি ওপেন করার পর আপনারা প্রথমে যে কাজটি করবেন, এখানে আপনারা ওপেনে চাপ দেবেন, উপরে ওপেন আইকনে চাপ দেওয়ার পর আপনাদের কাঙ্ক্ষিত যে ভয়েসটি আপনারা রেকর্ড করছেন ওই ভয়েসটি নিয়ে আসবেন, ঠিক আছে। সো আমি একটি ভয়েস নিয়ে আসলাম, এখানে আমি এখন ওপেনে চাপ দেব, ঠিক আছে। সো আমি ওপেন করলাম। সো এখন আমার ভয়েসটি আমি এখন পুনরায় আপনাদের শোনাবো যে আমার ভয়েসটি এখন কী রকম আছে এবং পরে কী রকম ছিল। সো আমি পুনরায় আপনাদেরকে শোনাবো ভয়েসটি, ঠিক আছে। ভয়েস রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে একটি রুম চুজ করতে হবে, যে রুমে কিছু হার্ডওয়্যারপত্র থাকবে, তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা বেটার হবে। আপনি যেখানে ভয়েস ওভার করবেন অবশ্যই আপনার রেকর্ডিং স্পিকারের সামনে অর্থাৎ মাইক্রোফোনের সামনে অথবা আপনার মোবাইলের সামনে যেন কোনো হার্ডওয়্যারপত্র বা পর্দা থাকে। তো এরকম জিনিসপত্র থাকলে আপনাদের ভয়েসটা খুব সুন্দর হবে, ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হবে। সো ভয়েস রেকর্ড করবেন, তো রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে করবেন, ঠিক আছে। সো এটা আমার রেকর্ডিং ভয়েস। সো পূর্বেও আমি আপনাদের ভয়েস রেকর্ডিংটা শুনিয়েছি, আমি যখন রেকর্ড করছি রেকর্ডে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমি ওই রেকর্ডটা এখানে ইনপুট করে আমি এখানেও আপনাদেরকে আবারও শুনিয়ে নিলাম। সো এখন এটা আমি ফার্স্ট অফ অল কাট করব। ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট নামে একটি অপশন রয়েছে, এখানে 3 ডট নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। সো এখানে আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর আমি এখান থেকে কাট করে নেব। সো কাট করার জন্য আমি যে কাজটি করব, একটু ওয়েট। সো কাট করার জন্য আমি প্রথমে বাম সাইডে লেয়ারটা ধরে রাখবো। সো এই লেয়ারটা ধরে রাখবো, এখান থেকে যে ছোট ছোট অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কেটে দেব, কারণ এটা আমাদের ভয়েসের বাইরে আর কি। সো যেগুলো বড় বড় উঁচু উঁচু জায়গা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আমাদের ভয়েস। সো ছোট ছোট যেগুলো জায়গা দেখা যাচ্ছে, চিকন চিকন যে আন্ডারলাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো আমরা কাট করে দেব। সো এখান থেকে আমি কাট করে দিচ্ছি। সো কাট করে দিয়ে আমি আবারও প্লে করব ভয়েসটি, তখন আপনারা দেখতে পারবেন যে আগের চেয়ে অনেকটা ভয়েস ক্লিয়ার হয়েছে এবং স্মুথলিভাবে এটা কাট করা হয়েছে, ঠিক আছে। সো আমি খুব দ্রুত করতেছি আপনাদের দেখানোর স্বার্থে। আর আমি যে ভয়েসটি রেকর্ড করছি এটা রাস্তার সঙ্গে থেকেই প্রায় রেকর্ড করা হয়েছে, আমি সময় পাইনি, অনেক ব্যস্ততার মধ্যেও আমি ভয়েসটি রেকর্ড করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি চিকন চিকন যে আন্ডারলাইনগুলো আছে এগুলো কাট করে দিচ্ছি। সো আপনারাও সুন্দরভাবে কাট করে নেবেন, দরকার পড়লে বারবার আপনারা ভয়েসটি শুনবেন, শোনার পর দেন কাট করে নেবেন যে কোথায় কাটলে কীরকম হবে আর কি। সো আপনারা কেটে নেবেন, ঠিক আছে। সো আমি এখানে কেটে নিচ্ছি। ছোট ছোট অংশগুলো আমাদের এগুলো কাটতে হবে, যেগুলো চিকন আন্ডারলাইনগুলো এগুলো কাট করে নিতে হবে।
সো আমি এগুলো কাট করে নিচ্ছি এবং এটা কাট করা হয়েছে। এটা প্লে করার পর আমি আবারও কাট করব, যে কোন জায়গায় আমার প্রবলেমটা হয়েছে আমি আবারও কাট করছি, আবারও প্লে করতেছি। ভয়েস রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে একটি রুম চুজ করতে হবে যে রুমে কিছু আসবাবপত্র থাকবে, তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা বেটার হবে। আপনি যেখানে ভয়েস ওভার করবেন অবশ্যই আপনার রেকর্ডিং স্পিকারের সামনে অর্থাৎ মাইক্রোফোনের সামনে অথবা আপনার মোবাইলের সামনে যে কোনো আসবাবপত্র বা পর্দা থাকে। তো এরকম জিনিসপত্র থাকলে আপনাদের ভয়েসটা খুব সুন্দর হবে, ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হবে। সো ভয়েস রেকর্ড করবেন, তো রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে রেকর্ড করবেন, ঠিক আছে? সো আমার এই জায়গায় একটু প্রবলেম হয়েছে, আমি এই জায়গাটা আবার রেকর্ড করবেন, তো রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে রেকর্ড করবেন, ঠিক আছে? সো ভয়েস রেকর্ড করবেন, তো রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে রেকর্ড করবেন, ঠিক আছে? রেকর্ড করবেন, তো রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে রেকর্ড করবেন, ঠিক আছে? সো আমি এই পর্যন্ত আবারও কাট করে দেব, দিয়ে আবারও প্লে করব। সো আমি এখান থেকে একটু অনেক ভালো হবে। সো ভয়েস রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে রেকর্ড করবেন, ঠিক আছে? সো আমার মোটামুটি এখন রেডি। সো আমি এটা এখন ইফেক্টে যাব, ঠিক আছে? ইফেক্ট থেকে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এখানে ইকুয়ালাইজার যে আছে এইটাতে আমরা ক্লিক করব, করে এখানে প্লে করে শুনে নেব। ভয়েস রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে একটি রুম চুজ করতে হবে যে রুমে কিছু আসবাবপত্র থাকবে, তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা বেটার হবে। আপনি যেখানে ভয়েস ওভার করবেন অবশ্যই আপনার রেকর্ডিং স্পিকারের সামনে অর্থাৎ মাইক্রোফোনের সামনে অথবা আপনার মোবাইলের সামনে যে কোনো আসবাবপত্র বা পর্দা থাকে। তো এইরকম জিনিসপত্র থাকলে আপনাদের ভয়েসটা খুব সুন্দর হবে, ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হবে। সো ভয়েস রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে রেকর্ড করবেন, ঠিক আছে? সো আপনারা এইভাবে কমায় বাড়ায় নেবেন যেভাবে ভালো হয়। আর অবশ্যই এখানে আপনারা যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এটা একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। সো আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর আবারও থ্রি ডটে যাবো, আবারও ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা এখন যে কাজটি করব, এখান থেকে আমরা যে কাজটি করব নয়েজ ডিটেকশনে যাব। এখান থেকে আবারও প্লে করে ভয়েস রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে একটি রুম চুজ করতে হবে যে রুমে কিছু আসবাবপত্র থাকবে, তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা বেটার হবে। আপনি যেখানে ভয়েস ওভার করবেন অবশ্যই আপনার রেকর্ডিং স্পিকারের সামনে অর্থাৎ মাইক্রোফোনের সামনে অথবা আপনার মোবাইলের সামনে যে কোনো আসবাবপত্র বা পর্দা থাকে। তো এরকম জিনিসপত্র থাকলে আপনাদের ভয়েসটা খুব সুন্দর হবে, ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হবে। তো ভয়েস রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে রেকর্ড করবেন, ঠিক আছে? সো এখানেও অবশ্যই এই টিকগুলো ফলো রাখবেন, ঠিক আছে? রেখে দেন আবারও অ্যাপ্লাই করে দেবেন। সো আমাদের নয়েজ রিডাকশন হয়েছে। এখন আমরা আবারও থ্রি ডটে যাব, এখানে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা এখানে যে নর্মালাইজ এইটাতে আমরা ক্লিক করে দেব। সো আমাদের আবারও প্লে করি। ভয়েস রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে একটি রুম চুজ করতে হবে যে রুমে কিছু আসবাবপত্র থাকবে, তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা বেটার হবে। আপনি যেখানে ভয়েস ওভার করবেন অবশ্যই আপনার রেকর্ডিং স্পিকারের সামনে অর্থাৎ মাইক্রোফোনের সামনে অথবা আপনার মোবাইলের সামনে যে কোনো আসবাবপত্র বা পর্দা থাকে। তো এরকম জিনিসপত্র থাকে, তো এইভাবে করে নেবেন। করে না আবারও দেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে নয়েজ রিডাকশন ক্লিক করে অ্যাপ্লাই করে দিয়ে দেবেন, ঠিক আছে? সো আমাদের কাজ শেষ। তো এখন আমরা এটা জাস্ট সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করতে এখানে আমরা আমাদের ফাইলের নাম দেব। সো আমি এখানে ফাইলের নাম দিচ্ছি একটা, ভয়েস 11 দিয়ে আমি সেটা সেভ করে দিয়ে দিলাম। সো আমার ভয়েস সেভ হয়েছে। সো আমি এখন এটা আপনাদেরকে প্লে করে দেখাবো এবং পূর্বের যে ভয়েসটা সেটা প্লে করে দেখাচ্ছি। দুইটার মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন। ভয়েস রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে একটি রুম চুজ করতে হবে যে রুমে কিছু আসবাবপত্র থাকবে, তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা বেটার হবে। আপনি যেখানে ভয়েস ওভার করবেন অবশ্যই আপনার রেকর্ডিং স্পিকারের সামনে অর্থাৎ মাইক্রোফোনের সামনে অথবা আপনার মোবাইলের সামনে যে কোনো আসবাবপত্র বা পর্দা থাকে। এরকম জিনিসপত্র থাকলে আপনাদের ভয়েসটা খুব সুন্দর হবে, ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হবে। তো ভয়েস রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে রেকর্ড করবেন, ঠিক আছে?
সো এখানে আপনারা ইফেক্টে গিয়ে নর্মালাইজটা আবারও শেষে করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের ভালো রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে একটি রুম চুজ করতে হবে যে রুমে কিছু আসবাবপত্র থাকবে, তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা বেটার হবে। আপনি যেখানে ভয়েস ওভার করবেন অবশ্যই আপনার রেকর্ডিং স্পিকারের সামনে অর্থাৎ মাইক্রোফোনের সামনে অথবা আপনার মোবাইলের সামনে যেন কোনো আসবাবপত্র বা পর্দা থাকে। আমাদের এটা এখন ঠিক আছে। সো আমি যেভাবে দেখালাম এভাবে কাজ করব না, আমি এটা এখন সেভ করে নিচ্ছি। সো আমি এটা 12 দিয়ে আমি এখন সেভ করে নেব। সো আমার সেভ হয়ে গেছে। আমি এখন পূর্বের যে রেকর্ডিং আমার ভয়েস ছিল ওইটা আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি, ঠিক আছে? রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে একটি রুম চুজ করতে হবে যে রুমে কিছু আসবাবপত্র থাকবে, তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা বেটার হবে। আপনি যেখানে ভয়েস ওভার করবেন অবশ্যই আপনার রেকর্ডিং স্পিকারের সামনে অর্থাৎ মাইক্রোফোনের সামনে অথবা আপনার মোবাইলের সামনে যেন কোনো আসবাবপত্র বা পর্দা থাকে। তো এইরকম জিনিসপত্র থাকলে আপনাদের ভয়েসটা খুব সুন্দর হবে, ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হবে। সো ভয়েস রেকর্ড করবেন, তো রেকর্ড করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে রেকর্ড করবেন, ঠিক আছে? সো আপনারা শুনতে পারলেন। সো অনেকটা স্মুথভাবে আমি ভয়েস এডিটিং করেছি। সো এটা আমার অ্যান্ড্রয়েডে যে রেকর্ডিং অ্যাপস ছিল ফোনে থাকা ওই অ্যাপস দিয়ে করেছি, আপনারা ওইটাতেই করবেন। আর আপনাদের যদি মাইক্রোফোন থাকে তাহলে তো কথাই নেই, আরও খুবই ভালোভাবে ভয়েসটা এডিট করতে পারবেন। অনেক ভয়েস আছে যেগুলো আপনার বোঝা যায় না। সো যদি আপনার মাইক্রোফোন ইউজ করেন, যেমন বয় এমন মাইক্রোফোন আছে, আরও অনেক ধরনের মাইক্রোফোন আছে, মিডিয়াম কোয়ালিটি মাইক্রোফোনগুলো বাজার থেকে কিনে নিয়ে আপনারা ইউজ করতে